হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটা ইফতারের আয়োজন। সেই সাথে দেখাবো লন্ডনের বাঙালি এলাকার ইফতার বাজার কেমন হয়। একদম দেখতে পুরোটাই ঢাকার মতো। তো সেই ইফতার বাজার দেখতে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভাবির বাসায় ইফতারে দাওয়াত ছিল, আমরা সবাই একসাথে হয়েছিলাম, অনেক মানুষ। তো সবার জন্য প্লেটে প্লেটে আলাদা করে ভাবি খাবারগুলো দিয়ে দিচ্ছিল। তো ভাবি নিজেই সব কিছু রান্নাবান্না করেছিল, ভাজাভাজি যা সব কিছুই। তো সবাই আমরা যখন একসাথে হই খুবই ভালো লাগে। সবসময় তো আর একসাথে দেখা যায় যে টাইমে মিলে না, কাজে সবার ছুটি থাকে না। তো খুব প্ল্যান করে আসলে দিনটা সিলেক্ট করা হয়েছিল। ভাবি একটু টুকটাক ডেকোরেশন করেছে রামাদান উপলক্ষে। ছোট ছোট এগুলাকে কি বলে, স্টেনসিল নাকি জানি না, এগুলাও ভাবি টিমো থেকে নিয়েছে। এখন কিন্তু শিন, টিমো এগুলাতে অনেক সুন্দর সুন্দর রমজানের ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যায়। খাবার দাবার সব কিছু যে ওয়ান টাইম প্লেটগুলো আছে ওইগুলাতে সার্ভ করা হয়েছিল। এগুলাতে আসলে খুবই সুবিধা হয়, কারণ আপনি নর্মাল প্লেটে এত মানুষের খাবার খেয়ে ওগুলো আবার ক্লিন করাও অনেক কষ্টের একটা কাজ। তো আমার এই দেশের এই ব্যবস্থাগুলো খুব ভালো লাগে, যে কোনো পার্টিতে কোনো দাওয়াতে ওয়ান টাইম প্লেটগুলো ইউজ করে, এতে করে খুব ভালো হয়। কিন্তু বাংলাদেশে যদি কাউকে আমার মনে হয় ওয়ান টাইম প্লেটে খাওয়ানো হয়, তার আবার খুব মাইন্ড করবে। আসলে দুই দেশের দুই রকম কালচার। আমরা এখানে থাকতে থাকতে এগুলা ইউজড হয়ে গিয়েছি, কারণ বাংলাদেশে দেখা যায় কি যে কাজের লোক থাকে, বাসায় হেল্পিং হ্যান্ড থাকে। এখানে কিন্তু কেউ থাকে না, আপনার নিজেরই সব কিছু করতে হবে। তো ইফতারের শেষে খিচুড়ির আয়োজন ছিল। খিচুড়িটা খুব খুব মজা হয়েছিল। ভাবির হাতের খিচুড়ি অনেক মজা, মাংস খিচুড়ি। তো এখানে সুন্দর করে ভাবি আবার একটু ডেকোরেশন করেছিল খিচুড়ি ডালাটা। রমজানের একটা দিন সবাই একসাথে ইফতার করতেও অনেক ভালো লাগে। আর ইফতারে আমরা তো মুড়ি মাখা অবশ্যই চলে। তো মুড়ি মাখা নিয়েও দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল, যে এক গ্রুপ জিলাপি দিয়ে মুড়ি খেতে পছন্দ করে, আবার কয়েকজন পছন্দ করে না। আমিও তাদের দলে, আমিও পছন্দ করি না যে মিষ্টি জিনিসের সাথে কেন ঝাল মিশাবে। তো এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হচ্ছিল। আসলে এত কিছু ইফতারে বেশি খাওয়া যায় না। আর এই তো ইফতার শেষ হতে না হতেই চা চা করে সবাই চা চাচ্ছিল। যারা আসলে চা খেতে পছন্দ করে তাদের জন্য তো চা আসলে সারাদিন না খেয়ে থাকাটাও অনেক কষ্টের। আমি চা কফি খুব একটা খাই না, এর জন্য আমার অতটা খারাপ লাগে না। তো ভালোই লাগলো, ভাবির বাসায় সবাই খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম, গল্প করলাম। তো এখন এই ক্লিপগুলো অন্য একটা দিনের। আমরা হোয়াইট চ্যাপেল গিয়েছিলাম। এটা হোয়াইট চ্যাপেল স্টেশন। তো স্টেশনের পাশ দিয়ে যে এটাকে বলে বাংলাদেশি এলাকা আর কি, এই দিক দিয়ে সব বাংলাদেশি দোকানপাট পাওয়া যায়। এখানে অনেক কিছু বাংলা খাবার। তো এই দেখেন, এখানে ইফতার করে আপনাকে ডাকছে। এখানে একদম বাঙালি নিউ মার্কেট গাউসিয়ার মতো অবস্থা, বা ওই যে রেস্টুরেন্টের সামনে যে ইফতার নিয়ে বসে থাকে সেই রকম অবস্থায় যে দেখতে পাচ্ছেন। মানুষও সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। কিছু কিছু দোকান আছে আপনার যেগুলা মিষ্টির দোকান, বিশেষ করে এত লম্বা লাইন থাকে, মানুষ অনেকক্ষণ 1 ঘন্টাও দাঁড়িয়ে থাকে 1 কেজি মিষ্টি কেনার জন্য, জিলাপি কেনার জন্য। কারণ 2-3টা দোকান ছাড়া তো আসলে বাঙালি মিষ্টি, একদম বাংলাদেশি ফ্লেভারের এগুলা পাওয়া যায় না। অনেক ইন্ডিয়ান মিষ্টির দোকান আছে, কিন্তু ওগুলা তো আমাদের মিষ্টির মতো এতটা ভালো লাগে না। এই যে দেখেন, এখানে জিলাপি বানাচ্ছে, গরম গরম জিলাপি।
এগুলো দেখতে আসলে ভালোই লাগছিল, একদম সুন্দর করে মানুষ ইফতার নিয়ে যাচ্ছে বাসায় কিনে, একদম বাংলাদেশের ঢাকার মতো। আমি আসলে ভালো মতো ভিডিও করতে পারছিলাম না, খুব কম ভিডিও করেছি, কারণ হচ্ছে ওনারা বলছিল যে নো ভিডিও, কোনো ভিডিও করা যাবে না। আমি জানি না কেন, আমি অনেকের ভিডিও দেখেছি তারা ভিডিও করেছে, বাট আমি আসলে বুঝতে পারলাম না, হয়তো কারো চেহারাটা দেখাতে চায় না। আমি খুব ট্রাই করেছি কারো চেহারা যাতে না আসে, যতটুকু ভিডিও আমি করেছি। তো এখানে যে শাহি হালিম, এই দোকানটাতে ছিল, অনেক দোকানই ছিল। যেটা হচ্ছে সোনারগাঁয়ে আমরা লাইন ধরে দাঁড়িয়েছিলাম জিলাপি কেনার জন্য। এটা অনেক অনেক বছর আগের একটা বাঙালি দোকান লন্ডনের। এই সামনে হচ্ছে আপনার ইস্ট লন্ডন মস্ক আছে, যেই একমাত্র মস্কে হচ্ছে জোরে আজান দেওয়ার পারমিশন আছে। তো এখানে সব দোকানপাট যা আছে সবই হচ্ছে বাঙালিদের বেশিরভাগই। এখানে আসলে আপনাকে ইংলিশে কথা বলতেও হবে না, আর বাজার করার জন্য ইংলিশ দরকার হয় না, সবাই বাঙালি। এরপরে আমরা তো বাসায় চলে যাচ্ছিলাম। এদিক দিয়ে যে কুইন ম্যারি ইউনিভার্সিটি, এটা লন্ডনের অনেক ভালো একটা ইউনিভার্সিটি, কুইন ম্যারি, একদম লন্ডনের মাঝখানে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর এরকম আরও সুন্দর সুন্দর লন্ডনের ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।